হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে নিউ মুন স্টার্ট হয়েছে। সো আজকে আমি তোমার পার্টনারে কিন্তু কারেন্ট এনার্জিটা চেক করব, এবং তার সাথে সাথে যদি কোনো থার্ড পার্টি কোনো কার্ড আসে, বা যদিও না আসে, আমি লাস্টে গিয়ে দেখবো যে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির এনার্জিটা আজকের দিনে কি রয়েছে। কারণ তোমরা জানো নিউ মুনে কিন্তু এনার্জি চেঞ্জ হয়, ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্ট আমি তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য বার করবো, যে সে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে। তারপরে আমি থার্ড পার্টি এনার্জিটা আনবো লাস্টে, যে তার সাথে কি চলছে, ঠিক আছে? তো ফার্স্টেই বলি, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, তাহলে কিন্তু রিডিংটা পুরোপুরি তোমার। আচ্ছা, এই মুহূর্তে তুমি কি করবে? তোমার পার্টনারের নাম মনে মনে তুমি 3বার নেবে, এবং তুমি চোখ বন্ধ করে তার ফেসটাও কিন্তু ইমাজিন করতে পারো। ওকে, তাহলে আমার এনার্জিটা রিড করতে সুবিধা হবে, এবং আমি সঠিক এনার্জিটা কিন্তু পাবো, ঠিক আছে? সঠিক এনার্জিটা পিক করতে পারবো। আচ্ছা, তো চলো, তোমরা ফার্স্টেই পজিটিভ হয়ে যাও এবং একটা রিল্যাক্স হয়ে যাও, ঠিক আছে? একদম রিল্যাক্স হয়ে যাও। তো আমি পার্টনারের এনার্জিটা ফার্স্ট তোমার স্টার্ট করব। ও বাবা, প্রথমেই চলে এলো। ঠিক আছে, নিয়ে নিলাম। দেখো, পার্টনারের এনার্জি বলতেই দুটো এসে গেল, তো আমি নিয়ে নিলাম। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের, যারা এই মুহূর্তে আমার রিডিংটা দেখছে, তাদের পার্টনার এই মুহূর্তে তাকে নিয়ে কী ফিল করছে, কি ভাবছে। প্লিজ আমাকে গাইড করো ইউনিভার্স, প্লিজ আমাকে গাইড করো, প্লিজ ইউনিভার্স আমাকে গাইড করো এই মুহূর্তে আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে। আচ্ছা, আজকে আমি 9টা কার্ড নেব, ঠিক আছে? 9টা কার্ড নিয়ে আমি তোমার পার্টনারের এনার্জিটা রিড করার চেষ্টা করব, কারণ 9 নাম্বারটা হচ্ছে কিন্তু একদম দারুণ নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তো 9 নাম্বার, 9টা নাম্বারে আমি কার্ড নিয়ে কিন্তু আমি তোমাকে নিয়ে তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, আমি কিন্তু সেটা রিড করার চেষ্টা করব। ওকে ওকে, দেখো 9টা নাম্বার আমি বললাম, ঠিক আছে? আমি পরে নেবো, ফার্স্ট আমি 9টাই নেব। 9টা বলেছি তো, 9টাই। আচ্ছা, দেখো, ফার্স্টেই আমি তোমার পার্টনারের এনার্জি যেটা তোমাকে নিয়ে পেলাম, ঠিক আছে? ফার্স্ট অফ অল, নিউ মুনের এফেক্ট কিন্তু তার উপর পড়েছে, আমি এটা তোমাকে প্রথমেই বলে দিতে পারি। কেন আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো, ফার্স্টেই এলো 3 অফ সোর্সে এনার্জি, ঠিক আছে? এবং এই কার্ডের শেষটা কিন্তু হলো 9 অফ সোর্সে এনার্জি, মানে হচ্ছে পুরোপুরি মাইন্ড হচ্ছে খারাপ, পুরোপুরি মাইন্ড ডিস্টার্বড হয়ে গেছে ওর, ঠিক আছে? কেন হয়েছে আমি সেটা তোমাকে বলবো। তো তার আগেই বলবো যে দেখো, ও কিন্তু তোমাকে নিয়ে যে কানেকশনটা ফিল করছে আজকের দিনে দাঁড়িয়ে, ও কিন্তু বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তুমি ওর লাইফের কে বা কোন জায়গাটা ছিলে, ঠিক আছে? মানে খুব ভালো এনার্জি, খুব ভালো এনার্জি, আমি বলি তাহলে তুমি বুঝতে পারবে। দেখো, ফার্স্টেই 3 অফ সোর্স এনার্জি, তার নিচে কি এসছে? 10 অফ সোর্স এনার্জি, মানে ওর বিশাল বড় একটা হার্ট ব্রেক হয়েছে, ঠিক আছে? হার্ট ব্রেক হয়েছে, সেটা তোমাকে না পাওয়ার যন্ত্রণা বলো, তোমার থেকে ওর যে ডিটাচমেন্টটা এসে গেছে, দূরত্বটা এসে গেছে, সেটাও কিন্তু একটা মেন কারণ হতে পারে। আচ্ছা, তার থেকে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে ও তোমার থেকে যে এনার্জিটা পেতো, মানে এনার্জি মিনস তুমি ওকে যে সবসময় মানে প্রুফ করার চেষ্টা করতে না, যে আমি তোমায় খুব ভালোবাসি, বা আমি তোমার সাথে চিরটা জীবন কাটাতে চাই, এই যে এনার্জিটা, ঠিক আছে? ওর তো খুব ভালো লাগতো যে আমার জন্য কেউ পাগল। তো সেই এনার্জিটা কিন্তু সে আজকে পাচ্ছে না। তো ও যখন অন্য জায়গায় ছুটে মরেছে, তো তখন কিন্তু সে ভেবেছে হয়তো যে এই ভালোবাসা, এ তো আমি যে কোনো ছেলে বা মেয়ের কাছে গেলে আমি পেয়ে যাব, সো এটা এমন কি বড় ব্যাপার। কিন্তু যখন ঈশ্বর বাস্তব জগতের সাথে ওর পরিচয় করিয়ে দিয়েছে, তো ওর কিন্তু বড়সড় হার্ট ব্রেক হয়েছে। এখানে কিন্তু আমি বললাম যে যদি কোনো থার্ড পার্টি এনার্জি আসে আমি নেব। তো 3 অফ সোর্স যেমন হার্ট ব্রেকের কথা বলে, এটা কিন্তু থার্ড পার্টি ইন্ডিকেটও দেয়। তো ওর কিন্তু বড়সড় একটা কিন্তু মানে লাইফে একটা ঝটকা লেগেছে বলো, বা একটা হার্ট ব্রেক হয়েছে, ঠিক আছে? হতে পারে সেটা ফ্যামিলির লোক দিয়েছে, হতে পারে যদি সে তোমাকে ছেড়ে অন্য কোনো পার্টনারের কাছে গিয়েছিল, সেও কিন্তু ওর ভালো মতো মনটা ভেঙে দিয়েছে, ঠিক আছে? তো যার কারণ কিন্তু আজকে ও 10 অফ সোর্স, ও পুরোপুরি ফিনিশ। ভেতর দিক থেকে যদি আমি বলি, দেখতে পাচ্ছ তরোয়ালটা কিভাবে গেছে পুরো মাথা অবধি, মানে পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, পুরো শরীরটা শেষ, এবং ও মনে করছে সব কিছু শেষ আমার,
আমার লাইফের এই 2024-এর এন্ডিংয়ে এসে আজকে এমনিতেও নিউ মুন, এবং আজকে আর একদিন বাকি 2024 শেষ হতে, হ্যাঁ আমাদের একটা নতুন বছর আমরা ওয়েলকাম করব। তো আজকের ডেটের ওর এনার্জি কিন্তু ও মনে করছে আমার সব শেষ, আমার সব দি এন্ড, আমার আর লাইফে বেঁচে থাকার কোনো কিছুই নেই, কি করব আমি। তো যখনই এটা ভাবছে তখনই আজকে তোমার কথা মাথায় এসেছে ওর, ঠিক আছে? এই যে হার্ট ব্রেকটা হয়েছে তারপরেই কিন্তু ওর এই এনার্জি তো আসছে। এটা কিসের এনার্জি বলো তো? টান, অ্যাকশনের এনার্জি। মানে ও যখনই পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে তখনই ও তোমার কথা মনে পড়ছে। কেন তোমার কথা বললাম? দেখো বোটা মেসে 6 অফ কাপস, আমি তোমায় বললাম না যে তোমার প্রতি আজকে কি ফিল করছে, তোমার প্রতি মানে অসম্ভব ভালোবাসা, মানে যে ভালোবাসার কোনো শুরু বা শেষ নেই, আনলিমিটেড বা আনকন্ডিশনাল। তো মানে এতটাই তোমার প্রতি আজকের ডেটে টান ফিল করছে যে আমি কোন মানুষটাকে ছেড়ে আমি মানে কি, আমি কাকে ঠকাচ্ছিলাম, আমি কাকে হার্ট করছিলাম, আমি কার থেকে দূরে গিয়ে আমি সুখ খুঁজছিলাম, ঠিক আছে? আজকে রিয়েলাইজেশনে মানে পরিপূর্ণ হয়ে গেছে ওর মাইন্ডটা, এবং একদম ছুটতে তোমার কাছে আসতে চায় আজকের এনার্জি, মানে পাগল হয়ে গেছে, যদি বলি পুরোপুরি ম্যাড হয়ে গেছে তোমার কাছে আসার জন্য। দেখতে পাচ্ছ ঘোড়াটা কিভাবে দৌড়াচ্ছে, মানে এই যে আমরা বলি না পাগলা ঘোড়া, ঠিক সেই পাগলা ঘোড়ার পিঠে চড়ে বসেছে। হ্যাঁ, মানে এতটাই ওর এনার্জিটা আজকে হাই তোমার জন্যে, ঠিক আছে? তো তোমার কাছে আসতে চায়, এবং তোমাকেই দেখো মনের মধ্যে কিন্তু হোল্ড করে বসে রয়েছে, ঠিক আছে? গোটা দুনিয়া যায় ভার মে তেল লানে, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে তুমিই রয়েছো। দেখেছো আজকের এনার্জি, মনের ভেতরে তোমাকেই রেখেছে এবং তোমাকে আঁকড়ে ধরে রয়েছে বুকের মাঝখানে। মানে ও মনে করে এইটাই সেই মানুষটা যে আমাকে সত্যিকারেরই ভালোবাসা দিয়েছিল, সত্যিকারেরই ভালোবেসেছিল, ঠিক আছে? মানে এটার ওর হচ্ছে আজকে এনার্জি, মানে ও এটা ফিল করছে, ঠিক আছে? নিউ মুন এফেক্ট, মানে আমাদের তো প্রত্যেকটা মানে নিউ মুন, ফুল মুন, এগুলোতে কিন্তু আমাদের একটা ইউনিভার্সের সাথে কিন্তু একটা কানেকশন তৈরি হয় আমাদের প্রত্যেকের সোলেই, ঠিক আছে? এবং আমাদের লাইফে মেজর কিছু কিছু চেঞ্জ হয় কিছু কিছু টাইমিংয়ে। তো এই যে টাইমিংটা ওকে কিন্তু ইউনিভার্স পুরো রিয়েলাইজেশনের মধ্যে ফেলে দিয়েছে। 10 অফ সোর্স মানে হচ্ছে কোনো কিছু শেষ, এবং তার সাথে সাথে কোনো নতুন কিছু শুরুর প্রচেষ্টা। এই যে শেষটা হয়েছে বলেই কিন্তু তোমার জন্য আজকে পাগল হয়েছে তোমার কাছে আসার জন্য। ওকে, আচ্ছা, নেক্সট এনার্জি হচ্ছে দেখো 10 অফ কাপসের এনার্জি। মানে ও কিন্তু তোমার সাথে এবার হ্যাপি ফ্যামিলি চায়। যদি তুমি কমিটমেন্ট চেয়েছিলে, কখনো ওর সাথে থাকতে চেয়েছিলে, ও তোমাকে রিফিউজ করেছিল, আজকে দেখো তোমার সাথে ও মনে করে ওই আমার উইশ ফুলফিলমেন্ট, 10 অফ কাপ, পরিপূর্ণতা। দেখেছো এখানে বাচ্চা, স্বামী স্ত্রী, একটা মানে ভিলেজ টাইপ অফ, মানে এমনই একটা যে পুরো একটা পরিপূর্ণ সংসার, ভরা ভরা সংসার আমরা বলি না, তো সেটা তোমার সাথে চাইছে আজকে। ও মনে করে এই মানুষের সাথে যদি আমি থাকি, এর সাথে আমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে এই আমার জীবনে থাকলে। আমার যে এই যে আজকে 10 অফ সোর্স আমি হয়েছি, আমি আজকে সর্বশান্ত হয়েছি, সেই এনার্জি থেকে আমি এই এনার্জিতে এই মানুষটার কাছে গেলেই আসতে পারবো। বোঝা গেছে? যার কারণ কিন্তু মানে ও অ্যাকশনে আসতে চাইছে এবারে, মানে তোমার কাছে যে যে আসবে, বললাম অ্যাকশনের তো কার্ড এসেইছে, মানে মারাত্মক লেভেলে অ্যাকশন, এবং কিভাবে আসবে সেটারও কিন্তু একটা প্ল্যানিং ওর মাইন্ডে চলছে। সোর্স কিন্তু মাইন্ডের আমাদের ইন্ডিকেট দেয়, তো মাইন্ড প্রচুর চালাচ্ছে যে কিভাবে আমি এই মানুষটার সাথে আমার উইশ ফুলফিলমেন্ট করবো। ওকে, এবং তার থেকেও বড় কথা হচ্ছে ও আর পাচ্ছে না থাকতে, ঠিক আছে? তোমাকে ছেড়ে থাকাটা ওর কাছে মরণ যন্ত্রণা, মৃত্যুর সমতুল্য যন্ত্রণা অনুভব হচ্ছে আজকের ডেটে। যার কারণ দেখো এই পেজ অফ সোর্সের এনার্জি বলছে ও কিন্তু তোমাকে এবার সোশ্যাল মিডিয়ায় তাকঝাক করছে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় তাকঝাক করছে, যদি ধরো নো কন্ট্যাক্টের মধ্যে তোমরা আছো, বা তোমার সোশ্যাল মিডিয়ার কোনো কিছু ও জানে, তো সেখানে দেখার চেষ্টা করছে তোমার লাইফে কি চলছে, তোমার লাইফের আপডেট পেতে চাইছে, ঠিক আছে? তোমার সাথে কমিউনিকেশনের একটা পরিকল্পনা করছে, ঠিক আছে? মোট কথা হচ্ছে তোমার কাছে আসা ওর উদ্দেশ্য হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে আমি ওর কাছে যাব, আমি ওকে ভালোবাসি, আমি ওর প্রতি ইমোশনালি কানেক্টেড ফিল করছি, ওই আমার উইশ, এবং ও তোমাকে মনের মধ্যে হোল্ড করে বসে রয়েছে, ঠিক আছে? এবং অ্যাকশানে আসতে চাইছে যে না, আমি আর এই মরার মতো পড়ে থাকলে আমার হবে না, আমার যে মনটা ভেঙেছে আজকে আমি ওর থেকে চলে গেছি বলেই আমার মনটা ভেঙেছে, এবং আমি মানে যেই আমার যে মানে হিরে, তাকে ছেড়ে দিয়ে আমি কাচের পেছনে দৌড়াদৌড়ি করছিলাম। কিংবা হতে পারে ওর মানে একটুখানি প্লেফুলের একটা নেচার ছিল, মানে যদি ধরো আমি বলছি সে তোমার পার্টনার ছেলে হোক বা মেয়ে, মানে মাল্টিপল কানেকশানে বিশ্বাসী হতেই পারে,
ঠিক আছে, কখনো এরকম এনার্জি তার ছিল, কারণ ভ্যান্সের এনার্জি না একটা মানে প্যাশনের কথাও বলে। তো মাল্টিপল কানেকশন করতে হয়তো পছন্দ করতো, হয়তো হাজার ছেলে বা হাজার মেয়ের সাথে মিশতে পছন্দ করতো, কিন্তু তার এই যে পছন্দই তাকে একদম এই এনার্জিতে মানে একদম শনির বছর তাকে একদম ফিনিশ করে দিয়েছে। শনি যেমন বাজে তেমন কিন্তু খুব ভালো। ঠিক আছে, কেন তোমাকে আমি বলছি, আজকে ওর ভেতরে এই রিয়েলাইজেশনটা তৈরি করেছে ইউনিভার্স, যে দেখো তুমি আঙ্গুল দিয়ে ওকে দেখিয়েছে যে দেখো কোনটা ঠিক আর কোনটা ভুল, তুমি এতদিন কি করছিলে। তুমি এতদিন কি করছিলে। যদি সে কোনো থার্ড পার্টি মানে তো যদি ধরো কোনো এসব কাণ্ড নাও ঘটায়, তাও হতে পারে তোমাকে কোনো না কোনোভাবে তো হার্ট ব্রেক করেইছিল, বা তোমাকে ছেড়ে চলে গেছিল ফ্যামিলির কথায়, কিংবা কোনো রকম সিচুয়েশন। আজকে কিন্তু তার আজকে এই এনার্জি শেষ, পুরো ফিনিশ সে আজকে তোমাকে ছাড়া। আচ্ছা, সব থেকে মেন ব্যাপার হচ্ছে মেজর আরকানা কার্ড একটাই এসছে, হ্যাঁ, এবং সেটাই হচ্ছে হ্যাংম্যান। হ্যাংম্যান বলে দেয় যে ও কিন্তু আজকে পুরো এরকম, দেখো দেখতে পাচ্ছ মানুষটা উল্টে লটকে পড়ে রয়েছে, ওর আজকের এনার্জি এরকম, মানে সর্বশান্ত হয়ে যাওয়ার পর একটা মানুষ আর কি বা করতে পারে, মানে সারাক্ষণ মাথার মধ্যে চলছে যে আমি কি করলাম, আমি এরপরে কি করব, মানে ডিসিশন নিতে পারছে না, পুরোপুরি কনফিউজড। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে ও মনে করছে না যে আমার সব শেষ, এর সাথে সাথে ইউনিভার্স কিন্তু ওর সোল অ্যাওয়েকনিং করছে, মানে ওর ভেতরের যে সোলটাকে জাগ্রত করছে বা তার সাথে কথা বলার চেষ্টা করছে, যে তুমি এবার সঠিক রাস্তায় হাঁটো, সঠিক মানুষ চিনতে শেখো, কে তোমার জন্য ভালো কে তোমার জন্য ভালো নয় সেটা তুমি বুঝতে শেখো। ঠিক আছে, এবং হতে পারে আমার ইনটিউশন বলছে যে অবশ্যই সে কিন্তু বুঝতেও পারছে না, তো তোমার কাছে এরকম দ্রুত বেগে ছুটে আসার কার্ড কেন আসছে, তাই না? তোমার কাছে কেন আসতে চাইবে সে যদি মনে করে আমি অন্য কারোর কাছে সুখ পেয়ে গেছিলাম, তাহলে তোমার কার্ডের এনার্জিতে, তোমার এনার্জিতে সে কেন অ্যাকশনে আসতে চাইছে, কেন উইশ ফুলফিলমেন্ট মনে করছে তোমাকে? কারণ সে রিয়েলাইজ করে নিয়েছে, তার অনুভব হয়ে গেছে যে আমার জীবনের জন্যে ট্রু কে, সত্যতা নিয়েও আবার বাঁচতে চাইছে। তো যার কারণ আমি এখানে দেখতে পাচ্ছি 9 অফ সোর্স এনার্জি বলে ওর কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটি ওকে ঘিরে ধরেছে, মাইন্ড পুরোপুরি খারাপ। দেখো এখানে যেমন সোর্স পুরোপুরি ক্ষতবিক্ষত করেছে, এখানে সোর্স কিন্তু দেখো মাইন্ড থেকে বুক অব্দি ক্ষতবিক্ষত করছে। এবং এর পেছনে দেখো ডার্ক এনার্জি, মানে রাত্রেবেলা ওর ঘুম হচ্ছে না, রাতের পর রাত জেগে রয়েছে, চিন্তা, পাগল হয়ে যাচ্ছে চিন্তায় চিন্তায়, মানে হেডেক নিতে নিতে পুরো শেষ। দেখো আমরা মানুষের থেকে যখন দূরে থাকি তার লাইফে কি চলছে আমরা কিন্তু বুঝতে পারি না, তাই না? স্বাভাবিক। আজকে যদি ধরো তুমি কষ্টে রয়েছো, তুমি যদি আমাকে না বলো আমি কি বুঝতে পারবো, বা আমি কষ্টে রয়েছি তুমি না বললে কি আমি বুঝতে পারবো? হ্যাঁ, আমি তো বুঝতে পেরে যাবো, কারণ আমি কার্ড রিডিং করতে পারি, আমি এনার্জি রিড করে নেবো। বাট তোমার দ্বারা সেটা পসিবল নাও হতে পারে। ধরো লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো, বা যদি লং ডিস্টেন্স নাও থাকে তাও কিন্তু মানে অনেকেই আছে, অনেক মানুষ আছে দেখবে হাজার কষ্ট হলেও নিজের ইমোশনটাকে হাইড করে রাখে, দেখাতে চায় না যে আমি কষ্ট পাচ্ছি। আবার অনেকে আছে যে না আমি সত্যি কথাটা বলে দিতে চাই। তো যার এনার্জি যেরকম, তো তোমার পার্সন কিন্তু এখন পুরোপুরি ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে পুরোপুরি ঢুকে রয়েছে, তার রাতের ঘুম উড়ে গেছে, সে আজকে গিল্টি ফিলের এনার্জিতে রয়েছে যে আমি কাকে ঠকিয়েছি ভাই, আমি কোন রত্নকে ছেড়ে চলে গেছিলাম, মানে ইউনিভার্স আমার হাতে মানে প্ল্যাটিনাম হিরে মানে মানে এর থেকেও যদি দামি কিছু হয়ে থাকে অমূল্য রতন দিয়েছিল, আর আমি কার পেছনে ছুটছিলাম এতদিন, মানে ও আকাশ থেকে পড়ছে, যার কারণে না হ্যাংম্যানের এনার্জি। তো তোমার এনার্জিটাও ফিল করতে পারছি আজকের ডেটে দাঁড়িয়ে, যে তুমি কতটা ওকে ভালোবেসেছিলে এবং তোমার সোলটা কতটা পিওর এটা বুঝতে পারছে, যার কারণে দেখো এখানে কিন্তু 6 অফ কাপস এনার্জি। 6 অফ কাপস কিন্তু একটা সোল কানেকশনের কথা বলে। ঠিক আছে, মানে ও তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছে, এবং ও কিন্তু ওর ভালোবাসাটা এসে তোমাকে এবার অফার করতে চায়। দেখতে পাচ্ছ ছেলেটা মেয়েটাকে একটা ফুলের এরকম একটা ভ্যাস মানে দিচ্ছে, যেটা ফুলদানি আমরা বলি। তো এবং এটা তার সাথে সাথে কিন্তু কাপসের এনার্জি, মানে ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার জন্যে, এবং প্রচুর প্রচুর ভালোবাসা। ঠিক আছে, ও তোমার কাছে আসতে চায়, তোমার সাথে কথা বলতে চায়, তোমাকে ওর ভালোবাসা দিতে চায়, ও কি ফিল করছে তোমাকে বলতে চায়। ঠিক আছে, সব থেকে বড় কথা ও তোমার সাথে একটা রিইউনিয়ন চায়। দেখতে পাচ্ছ তো ও কানেকশনটাকে ঠিক করার চেষ্টা করছে, তোমার কাছে এসে ওর নিজের ভালোবাসাটাকে ও তোমার হাতে সঁপে দিতে চায়, যে আমি এবার তোমার সাথে পরিপূর্ণতা চাই, আমি তোমার জীবনে থাকতে চাই, তোমার সাথে আমি আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এটা হচ্ছে কিন্তু পুরোপুরি ওভারঅল ওর এনার্জি। এবং আমি যেটাও একটা কথা বলবো, যে যেটা আমি থার্ড পার্টির কথা বলছিলাম, যে থার্ড পার্টিতে যদিও এতদিন ছিল,
ঠিক আছে। আমি এখানে এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি যে থার্ড পার্টির থেকে ও কিন্তু বড় সড়ো একটা ঝটকা খেয়েছে। দেখো এখানে 10 অফ সোর্সে এনার্জি এসছে, আবার আমি কিন্তু এখানে যেটা দেখতে পেলাম 10 অফ ভ্যান্স এনার্জি। তো তোমার সাথে তো এই মুহূর্তে সেইভাবে তো সম্পর্কটা মানে নর্মাল নেই না। তো আজকে ওর এত কষ্ট, এত জ্বালা, এত যন্ত্রণা কিসের, বুঝতে পারছো? তো পুরোপুরি ও কিন্তু এই এনার্জির মধ্যে রয়েছে, এবং এখানেও যে কার্ডটা এলো এই এনার্জি মানে মারাত্মক। ঠিক আমি তোমাকে মানে কতটা বোঝাতে পারছি আমি জানি না, মানে মারাত্মক লেভেলের কষ্ট। মানে কোনো মানুষকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে, জ্যান্ত মানুষকে ছেড়ে দিয়ে ফ্রাই করলে ঠিক যেরকম তার ফিলিংস হবে, ঠিক সেরকম ছটপট 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 করছে, যে মানে গরম তেলে মাছ ছেড়ে দেওয়ার, জ্যান্ত মাছ ছেড়ে দেওয়ার মতো। ঠিক আছে। তো যার কারণ কিন্তু আর একটা এই কার্ড আমি আরেকটাও যেটা দেখছি, দেখো তোমাদের কিন্তু থার্ড পার্টি ফ্যামিলিও হতে পারে। ঠিক আছে। ওর কিন্তু মনে হচ্ছে যে একটা বোঝ, একটা বার্ডেন ফিল হচ্ছে, যে ফ্যামিলি জানো, ফ্যামিলির প্রেশার এসে গেছে লাইফে। হয়তো তোমার থেকে ওর ফ্যামিলির লোক দূরে পড়েছিল, এমনও কিন্তু হতে পারে। ঠিক আছে। বা যদি ও কোনো কোনো তোমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো কারোর কাছে গেছিলো, তার থেকেও কিন্তু ও খুব একটা ভালো আউটকাম পায়নি। ঠিক আছে। যার কারণে কিন্তু ওর হার্ট ব্রেক হয়েছে, মানে যেই এক্সপেকটেশন নিয়ে তার কাছে গেছিলো, সেই এক্সপেকটেশন কিন্তু তার পরিপূর্ণ হয়নি, যার কারণ কিন্তু আজকে ও 10 অফ ভ্যান্সের এনার্জিতে রয়েছে। ঠিক আছে। তো আমি বলেছিলাম 9টা কার্ড দিয়ে কার্ড শেষ করব। তো 9টা কার্ডের মধ্যে কিন্তু আমি তোমাকে মোটামুটি থার্ড পার্টি এবং তোমার এনার্জি আমি পুরো ক্লিয়ার করলাম। ওকে। তো এনার্জি তো খুব ভালো, থার্ড পার্টির থেকে ওর মানে আউটকাম খুবই বাজে রয়েছে। মানে থার্ড পার্টি ওকে এমন বড়সড় একটা ঝটকা দিয়েছে, তো ওর কিন্তু পুরোপুরি হার্ট ব্রেক হয়েছে, যার কারণে 3 অফ দেখেছো হার্টের ফুটোটা কিভাবে হয়েছে, মানে এখান দিয়ে ঢুকেছে, এখান দিয়ে দেখা যাচ্ছে, মানে কিভাবে ক্ষত হয়েছে হার্টটা ওর। ঠিক আছে। মানে পুরোপুরি একদম চতুর্দিক থেকে ক্ষত বিক্ষত হয়েছে, চতুর্দিক থেকে, যার কারণে আজকে ওর হ্যাংম্যান, এবং ডেফিনেটলি আজকে ওর হ্যাংম্যান এনার্জি ডেফিনেটলি। যার কারণে দেখো 10 অফ সোর্স, 9 অফ সোর্স এনার্জি এসছে, এবং এখানে আমি 6 অফ কাপসের নিচে আজকে এই এনার্জিটাও পেলাম। মানে ও তোমাকে যে এই যে তোমার কাছে এসে এত কিছু বলতে চায়, অ্যাকশনে আসতে চায়, তোমার সাথে পরিপূর্ণতা চায়, সেটা যেহেতু পাচ্ছে না, তাও কিন্তু 10 অফ ভ্যান্স এনার্জি ওর হয়ে যেতে পারে। তো ওভারঅল এনার্জি কিন্তু সোর্সে এনার্জি আমাকে কিন্তু দেখাচ্ছে, সোর্সে এনার্জি কিন্তু পুরোপুরি ডিপ্রেশনকে শো করছে, মানে পুরোপুরি ওর মাইন্ড খারাপ হচ্ছে। ঠিক আছে। আজকের এনার্জি কিন্তু ওর এইটা। আচ্ছা, আমি লাভ অরাকল থেকে আমি কিন্তু তোমার জন্য সে কি ফিল করছে আমি কিন্তু একটু দেখে নেব। ঠিক আছে। যে তোমার পার্টনার তোমায় কি বলতে চায়। ওকে, সোল টাই দেখতে পাচ্ছ, আমি এক্ষুনি বললাম না যে তোমার সাথে সোল কানেকশন ফিল করছে। আচ্ছা, সেলফ লাভ। ওকে, এই সেলফ লাভটা কিন্তু আজকে হ্যাংম্যানকে বোঝাচ্ছে। দেখো কার্ডের এনার্জি কিভাবে ম্যাচ হয়। ওকে। আচ্ছা, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কি ফিল করছে, ভিউয়ার্স বন্ধুদের পার্টনার কি ফিল করছে তাকে নিয়ে প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স। গসিপ। ওকে, প্লিজ ইউনিভার্স, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার তাকে নিয়ে কি ফিল করছে। হোপ, কেমিস্ট্রি, ডিসএগ্রিমেন্ট, আন্ডারস্ট্যান্ড, ড্যামেজ। এ দেখো ড্যামেজের কার্ড এলো, 10 অফ সোর্স, 10 অফ ভ্যান্সের কার্ড এলো এক্স্যাক্টলি। ওকে, কটা কার্ড নিলাম আমি? 1 2 3 4 5 6 7 8 9। ওকে, 9 কার্ড, 9টা কার্ড এটার থেকেও নিলাম। দেখো ফার্স্টের কার্ড কি হলো, দেখো ফার্স্টে কার্ড এলো কিন্তু সোলটাই। আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। তো ও সবসময় কিন্তু তোমার সাথে কানেকশন ফিল করে। ঠিক আছে। ও তোমার সাথে মনে করে আমি তোমার সাথে সবসময় জুড়ে রয়েছি। আমি যদি তোমাকে ছেড়ে চলেও গেছিলাম, আজকে আমি কিন্তু তোমার সাথে কোনো না কোনোভাবে জুড়েই ছিলাম। এই 6 অফ কাপস, ঠিক আছে, জুড়েই ছিলাম, যার কারণ কিন্তু আজকে ওর এই আজকে এত দুঃখ, মানে মনটা তোমার কাছেই হয়তো ছিল, যদি অন্য কারোর কথা শুনে চলে গিয়েছিল, বা কোনো থার্ড পার্টির প্রলোভনে পড়ে গেছিল কোনো মেয়ে বা ছেলে, বা যদি ধরো ও তোমাকে রেখে দিয়ে অন্য কোনো কানেকশনও ক্যারি করছিল, আজকে কিন্তু পুরোপুরি বুঝতে পারছে যে আমার অ্যাকচুয়ালি কানেকশনটা কার সাথে, তোমার সাথে। আচ্ছা, তারপরে নেক্সট কার্ড এসছে সেলফ লাভ। আই এম স্টিল ট্রাইং টু হিল। তো দেখো ও তো আজকে এই যে এই এনার্জিতে রয়েছে, 10 অফ সোর্স, 9 অফ সোর্স, মানে আমি তোমাকে বললাম কিরকম একটা দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এবং 3 অফ সোর্সও তাই বলে। তো সেটা থেকেও হিল হতে চাইছে। ঠিক আছে। ও চেষ্টা করছে ওর নিজেকে সেই অসুস্থ মানসিকতা থেকে বার করে নিয়ে আসতে, যার কারণ হ্যাংম্যানের এনার্জিটা কিন্তু সেটাই বলছে। ও ভাবনা চিন্তা করছে কি করব, কিভাবে আমি এনার্জি থেকে বেরোবো। ঠিক আছে। কার্ডের এনার্জি কিভাবে ম্যাচ হয়, সো দেখো। আচ্ছা, নেক্সট কার্ড কি এলো? আচ্ছা, গসিপ। এখানে একটা গসিপের কার্ড এসছে, দেখো আই এম অ্যাফেয়ার অফ হোয়াট আদার পিপল উইল থিঙ্ক। তো ও মনে করছে আমাকে নিয়ে 8-5টা মানুষ কি ভাবছে, মানে
ও যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে ও আজ কিন্তু সেটার জন্য বেশ লজ্জাবোধও করছে, ঠিক আছে। ও ভাবছে আমি যে কাজটা ঘটিয়েছি, এই যে আমি তোমাকে ছেড়ে দিয়ে যে ও থার্ড পার্টির কাছে গেছিল, কিংবা আজকে ও যা যা কর্মকাণ্ড করেছে, ঠিক আছে, তো সেই কারণে আজকে ও তো সব দিক থেকে সর্বশান্ত হয়ে গেছে। আমার মনে হচ্ছে ভালো সালোই একটা কিছু একটা ঘটিয়েছে। তো সেইটা ও কিন্তু একটা গসিপের মানে একটা সমালোচনার ভয়ও পাচ্ছে, যে আজকে যদিও তোমার কাছে আসে, যদি তুমি ওকে বলো ওই তো তুমি গেছিলে আমাকে ছেড়ে দিয়ে, এরকম টাইপ অফ একটা ভয়ও কিন্তু পাচ্ছে, যে হুম, যে কে লোকে কি বলবে, তুমি কি বলবে, আজকে ও যে এই যে মানে সবকিছু থেকে সর্বশান্ত হয়ে গেছে, তুমি এটার রিয়াক্ট কি করবে, ঠিক আছে, এটা নিয়ে ওর বেশ ভাবনা চিন্তা রয়েছে। তো সেটারও একটা ভয় ভয় পাচ্ছে, চিন্তা করছে, ঠিক আছে। যার কারণে কিন্তু এই যে পেজ অফ সোর্সে এনার্জি মানে মানে অ্যাকশন নেওয়ার কথা তো ভাবছে, বাট মাইন্ডে অনেক কিছুই চালাচ্ছে, ঠিক আছে, ওই জন্যই এত সোর্সে এনার্জি। আচ্ছা, বাট তাও সে বলছে যে হোপ আই হ্যাভ নট গিভেন আপ অন আস ইয়েট। তো ও কিন্তু আশা ছাড়েনি, ঠিক আছে, ও কিন্তু আশাটা হোপটা রেখেছে যে এই সম্পর্কটাকে আবারও কিন্তু আমি ঠিক করব, ঠিক আছে। আচ্ছা, কেমিস্ট্রি আই হ্যাভ নেভার ফেল্ট আ প্যাশন দিস ইনস্ট্যান্ট। তো ও তোমার সাথে যে মানে প্যাশন মানে যে টানটা ফিল করেছে বা অনুভব করেছে তোমার সাথে থেকে, সেটা ও আর কোনোদিন কারোর জন্য ফিল করেনি, ঠিক আছে। আজকে ও বুঝতে পারছে, যার কারণে এই যে ও দেখতে পাচ্ছ এতটা, বললাম না প্যাশন, দেখো এখানেও প্যাশনের কার্ড এলো, এখানেও প্যাশনের কার্ড এলো। তো কিভাবে কার্ড এনার্জি ম্যাচ হয়, তো অবভিয়াসলি যদি তুমি তোমার সাথে রিডিংটা ম্যাচ করতে পারছো, পুরোপুরি রিডিংটা তোমার, জেনে রেখো। আচ্ছা, তারপরেই এসছে ডিসএগ্রিমেন্ট, আই উইশ ইউ আন্ডারস্টুড হাউ আই ফিল। তো মনে করছে এই যে আমি যে এত কষ্ট পাচ্ছি, আমি আশা রাখছি যে তুমি হয়তো আমার জায়গাটা বুঝবে, মানে ও চাইছে যে তুমি ওর যে কষ্টটা হচ্ছে তুমি সেটা বোঝো, ঠিক আছে, বুঝে ওকে ক্ষমা করে দাও। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং, আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি। তো ও মনে করছে যে তুমি যে আজকে চুপ হয়ে গেছো, ঠিক আছে, তুমি হয়তো ও যখন তোমাকে ছেড়ে চলে গেছিলো তুমি তো অনেক কষ্ট পেয়েছো, বাট আজকে হয়তো তুমি চুপ হয়ে গেছো। তো হতে পারে ও যদি তোমার কাছে আসার চিন্তা ভাবনা করছে বা এসে হচ্ছে, হয়তো তুমি সেরকম রেসপন্স করোনি বা যাই হোক কোনো একটা কিছু, তো সেই জায়গায় দাঁড়িয়ে ও বলছে যে আমি বুঝতে পারছি তোমার সাইডটা, তুমি কেন আজকে এরকম মানে আমার সাথে বিহেভিয়ার করলে বা করছো, বা আমাকে ছেড়ে যে তুমি রয়েছো, আমি তোমার সাইডটাও বুঝতে পারছি যে তুমি কতটা কষ্ট পেয়েছো আজকে আমার এই বিহেভিয়ারের জন্য, আমি যে তোমাকে ছেড়ে চলে গেছিলাম, আমি যে তোমাকে এত কষ্ট দিয়েছি তার জন্য তোমার যে কি তোমার সাইডে যে কি ঘটেছে আমি সেটা বুঝতে পারছি আজকে। আচ্ছা, রিফ্লেকশন, ব্রিং অ্যাওয়ে ফ্রম ইয়োর হ্যাজ অ্যালাউড মি টু গেইন ক্ল্যারিটি। তো ও মনে করে যে এই যে তোমার যে ওর জীবন থেকে সরে যাওয়া, মানে যেভাবেই হোক ও তোমাকে সরিয়ে দিক বা তুমি সরে গেছো, যেটাই একটা হোক, তো এই যে সরে যাওয়া সেটা কিন্তু ও অনেক ক্ল্যারিটি পেয়েছে, মানে ও সত্যের মুখোমুখি হয়েছে আর কি, ঠিক আছে, মানে ও বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি তুমি ওর কে, তোমার প্রতি মানে এই যে সোলটাই ও ফিল করে না, যে একটা সোল কানেকশন কিছু রয়েছে, আমি এই মানুষটাকে ছেড়ে থাকতে পারবো না, আজকে ও বুঝতে পারছে। তো অ্যাকচুয়ালি তোমার প্রতি ও কি ফিল করে, আজকে তোমার দূরে চলে যাওয়াই ওকে বুঝতে সাহায্য করেছে। ওকে, আচ্ছা, লাস্ট কার্ড ইজ ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস। তো ও মনে করে যে আমি যেমন তোমাকে কষ্ট দিয়েছি আমিও সেম কষ্ট পেয়েছি, ঠিক আছে। ও যদি তোমাকে জেনেই হোক না জেনেই হোক তোমাকে ছেড়ে চলে গিয়ে থাকে বা কোনো রকম কষ্ট দিয়েছিল, ও আজকে সম পরিমাণ কষ্ট পেয়েছে, এটা ইউনিভার্স ওকে দিয়েছে। এই হ্যাংম্যানের এনার্জি ইউনিভার্সের সাথে কানেক্টেড এনার্জি, মানে ইউনিভার্সের তরফ থেকে এমন একটা ডিভাইন লেসন পেয়েছে। তো ওর যে কষ্টটা পাচ্ছে ও আজকে বুঝতে পারছে যে আমারই কর্মের ফল আমি আজকে পাচ্ছি, আমি যে তোমায় যে কষ্ট দিয়েছি তার ফলটাই আমি পাচ্ছি। তো বুঝতে পেরেছো তোমার পার্টনার তোমায় কি বলতে চাইছে। আচ্ছা, আজকে আমি নিউ মুন যেহেতু, তো আজকে আমি মুনোলজি থেকেও একটা কার্ড বার করবো, দেখবো যে ইউনিভার্স কি বলতে চাইছে। ওকে, প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের, তুমি কি গাইডেন্স দিতে চাইছো, প্লিজ গাইড করো তুমি আমার ভিউয়ার্স বন্ধুদের কি গাইড করতে চাইছো, আমার ভিউয়ার বন্ধুদের কি গাইড করছো, ভিউয়ার বন্ধুদের কি গাইড করছো। আচ্ছা আচ্ছা, কমপ্লিট। আচ্ছা, আমি দুটো কার্ডই নিলাম। তো দেখো এই মুহূর্তে ইজ টাইম টু রিলিজ নেগেটিভিটি, ফুল মুন,
আর এখানে নিউ মুনের কার্ড এসছে মেডিটেট অ্যান্ড কমপ্লিট। তো দেখো আই থিঙ্ক ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে তুমি তো অবশ্যই হার্ট ব্রেক হয়েছো, অবশ্যই তোমার পার্সেন্টের তরফ থেকে হোক বা যে কোনো কারণ দিয়ে হোক তুমি কষ্ট পেয়েছো। তো তোমার পার্টনার আমার কার্ডের মানে ভিডিও তো দেখতে পাচ্ছে না, তো তার জন্য এনার্জি এসছে এবং তোমার জন্য এনার্জি এসছে যে মেডিটেশনে করতে বলছে এবং নিজের এনার্জিটাকে, নেগেটিভ এনার্জিটাকে রিলিজ করতে বলছে ইউনিভার্স, যে তুমি মেডিটেশন করো, নিজের এনার্জিটাকে ক্লিয়ার রাখো, ঠিক আছে। এবং তাহলে কি হবে, তুমি যখন মেডিটেশন করবে, নিজের এনার্জি ক্লিয়ার রাখবে, তুমি পজিটিভ হয়ে থাকবে, ইউনিভার্সকে তুমি পজিটিভ অ্যাফার্মেশন দেবে এবং সেও, তুমি যত পজিটিভ হবে, সে যদি তোমার সোল কানেক্টেড কেউ হয়ে থাকে, সেও ধীরে ধীরে পজিটিভ হতে পারবে, স্ট্রেংথ পাবে তোমার কাছে আসার জন্য, সম্পর্কটা ঠিক করার জন্য। তো আলটিমেটলি তোমাদের রিলেশনশিপটা একটা পজিটিভ ওয়েতে যাবে। ওকে, তো এনার্জি আজকে মুনোলজির কার্ড কিন্তু আমাকে এই ইন্ডিকেটই দিল। ওকে, তো রিডিংটা আমি এখানেই শেষ করবো, আর বড় করবো না। তো অবভিয়াসলি তোমরা আজকে পার্টনারের এনার্জি বুঝতে পেরে গেছো। তো পার্টনার থার্ড পার্টির কাছে যদিও গিয়ে থাকে, আজকে পুরো ফিনিশ সেই এনার্জি, মানে তার আর মনে আর কিছু নেই, সে থার্ড পার্টি এমনই বিহেভ কিছু করেছে, পুরোপুরি সে ভেতর দিক থেকে শেষ। সেটা থার্ড পার্টি ফ্যামিলি হতে পারে বা কোনো আদার্স রিলেশনশিপও হতে পারে। আচ্ছা, দেন সেটা কি বললাম যে ও কিন্তু তোমার সাথে সোল কানেকশন ফিল করে, হোপ রেখেছে, ও নিজে হিল হতে চাইছে এবং তোমার কাছে আসতে চাইছে। তো ও মনে করে তোমার সাথে যে কানেকশনটাও ফিল করে সেটা পৃথিবীর কারোর সাথে করেনি, এবং তোমাকে ইউনিভার্স গাইড করছে যে তুমি নেগেটিভিটি রিলিজ করো, মেডিটেশন করো, পজিটিভ হও, তাহলে দেখবে ধীরে ধীরে সব কিছু কিন্তু অটোমেটিক পজিটিভ হতে শুরু করবে। তো আমি প্রে করব যে নতুন বছরটা তোমাদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসুক, এবং তোমরা অবশ্যই ইউনিভার্সকে ক্লেম করো, গ্র্যাটিটিউড প্রে করো যে ইউনিভার্স এত সুন্দর রিডিংটা তোমাদের দিল। তো তোমরা যত দেখবে পজিটিভ থাকবে, পজিটিভ সব মানে মাইন্ডসেট তৈরি করবে, দেখবে ধীরে ধীরে সব ভালো হবে। তো আমার রিডিংটাও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আজকের রিডিংটা কেমন লাগলো সেটা অবশ্যই বলতে ভুলো না। আচ্ছা, তো রিডিংটা আমি এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ নিজেকেও পজিটিভ রাখো এবং আশেপাশের মানুষকেও পজিটিভ থাকতে সাহায্য করো। ওকে, চলো টাটা।